আমার দোস্ত হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মত করে আপনি জমিনে জানিয়ে দেখুয়া, আপনার উম্মতে আপনি জমিনে হইয়া দেন, এরা যদি দুনিয়ার মহব্বতর মধ্যে ফরিয়া, চাকরি নকরির মহব্বতর মধ্যে ফরিয়া, বিজনেস বালাখানার মহব্বতর মধ্যে ফরিয়া, যদি এই উম্মতে জমিনে আমি আল্লাহরে জমিনের মধ্যে ধোঁকা দিলাই, এই উম্মতে যদি আমি আল্লাহরে ফাউরিলাই, আপনার উম্মতে যদি আমি আল্লাহর লগে নিমকারামি করিলাই, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ ডাইরেক্টলি ঘোষণা করেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এমন এক আজীব দুনিয়া রে ভাই, যে দুনিয়ার মহব্বত ফরি আল্লাহরে ফাউরায়, নবীর মহব্বতে জমিনের মধ্যে ত্যাগ করদায়, যে দুনিয়ার মহব্বত ফরিয়া আল্লাহর লগর তাআল্লুক আর সম্পর্ক তোমার মতো মানুষের ভাঙ্গিয়ে যারায়, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ায় জমিনে একদিন তোমারে ধোঁকা দিব। নাউযুবিল্লাহ। আর দেন নানি, যার লগে মহব্বত করিয়া হাজারো যুবকে তার জীবনটা ধ্বংস করে দেওয়ায়, ও নারীয়ে তার জীবনটা জমিনে তছনছ করিয়া ফেলায়। দুনিয়ার যত মানুষের লগে বন্ধুত্ব, দুনিয়ার যত মানুষের লগে মহব্বত, দুনিয়ার যত মানুষের লগে জমিনের মধ্যে সম্পর্ক লাগাইয়া আল্লাহর আদালতের সামনা খানো যাওয়া লাগবে রে ভাই। আর যত মানুষ এই জমিনের মধ্যে আল্লাহর লগর তাআল্লুক জমিনে ফাউরি লাইব, ও দুনিয়ায় একদিন তারে ধোঁকা দিব। নাউযুবিল্লাহ। কবি বলেন, সবকো আপনা করকে দেখে হ্যাঁ, রব কো আপনা করকে দেখ, জিকিরে দুনিয়া করকে দেখে হ্যাঁ, জিকিরে খুদা করকে দেখ। ও দুনিয়ার যুবক আর যুবতী হল, দুনিয়ার পুরুষ আর মহিলা হল, দুনিয়ার সেরা মানুষের আপন বানাইয়া দেখলায়, দুনিয়ার সেরা মানুষের লগে মহব্বত লাগাইলায়, দুনিয়ার সুন্দরী সুন্দরী বনিন্তর লগে মহব্বত লাগাইয়া দেখলায়। আমার বাবনিতে দুনিয়ার সবচাইতে সুন্দর সুন্দর যুবক হল লগে সম্পর্ক লাগাইয়া দুনিয়ার মধ্যে দেখলা রে ভাই। এই দুনিয়া বড় আজীব। যে দুনিয়ার মানুষের টেকা আছে, তোমার কাছে টেকা থাকলে পয়সা থাকলে তোমার বন্ধুর বাবুইতো নাই, বান্ধবীর বাবুইতো নাই, কিন্তু রাত্রে 2:30টায় 3টায় যে কোনো হালত বিপদের মধ্যে পড়লে রে ভাই, দুনিয়ার কোনো বন্ধু তোমারে সাহায্য করতো নাই। ঠিক কি না? অথচ আমার আল্লাহরে যদি কোনো মানুষে নিজের আপন খান্তা জবলের মধ্যে বানাইয়া আল্লাহর লগে সম্পর্কটা যদি একটাবার বানাই নাই, ও আল্লাহর মহব্বতর মধ্যে পড়িয়া রাত্রে 2:30 কেন, রাত্রে 2টা 3টার সময় যদি আল্লাহর লগে সম্পর্ক লাগাইয়া কোনো মানুষের সইতার হালত গিয়া একটাবার যদি হয় সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আমার আল্লাহ লগে লগে আরশে আযীম তাকিয়া তার গোলামের উত্তরে কইবা হামিদানি আবদি। ও আমার গোলাম, তুমি আমার রাত্রে 2:30 3টার সময় কোন কারণে ডাক দিলাই? আপনার আমার মতো গোলামে যখন 2টা সিজদার মাঝখানে হইয়া আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি হইয়া যখন আপনার আমার মতো মানুষের ভাই দোয়া করিলাই, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনার আমার দোয়ারে কবুল করছে না, ততক্ষণ পর্যন্ত মসজিদ থেকে বার করিয়া দিত নাই। সুবহানাল্লাহ। अल्लाह की कवि बोलें, सबको अपना करके देखे रब को अपना करके दे। दुनियार सारा मानुषरे आपन बानाइलाय, दुनियार कोनो मानुषे तुम्हार आपन हय ना विपदर समय। एकटाबार विपद पड़ले बुझा जाए दुनियार कत मानुष आपन कत मानुष पर। এটা মানুষের পকেটত টাকা দিয়া মিষ্টি খাওয়াইলায়, এটা মানুষের পকেটত টাকা দিয়া ভাড়া দিয়া করিমগঞ্জ টাউন পর্যন্ত লইয়া গেলায়, এটা মানুষের বিপদ যাওয়ার লগে লগে পাওয়া যায় না। ঠিক কি না? একমাত্র স্বার্থর কারণে দুনিয়ার মানুষে বন্ধুত্ব করে। আপনার যতদিন আপনার কাছে টাকা আছে পয়সা আছে, বন্ধু বান্ধবর জমিন অভাব হয় না। হাসানানি ভাই মাত বাস্তব নানি? টাকা নাই বন্ধু নাই, বাইক আছে বন্ধুর অভাব নাই, গাড়ি আছে বন্ধুর অভাব নাই, পকেটত টাকা আছে বন্ধুর অভাব নাই। মগর যেদিন বাইক নাই টাকা নাই বন্ধু বান্ধব কেউ আছে নাই? নাই। দুনিয়াত বিপদ ভরিয়া যখন বন্ধু হারায় না, তো এই বন্ধু কি কিয়ামতের দিন সাহায্য করবো ভাই? বলেন নাই। নাই।
এই জন্য তো আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমার গোলাম দুনিয়ার মহব্বত করিস না, দুনিয়ার চাকরির মহব্বত করিস না, দুনিয়ার টাকা পয়সার মহব্বত করিস না। ইতা মহব্বত করিয়া যদি আমারে তুই দুঃখা দিলাস, আমি আল্লাহরে যদি ভুলিয়া যাস, আমি আল্লাহরে যদি ইতার মহব্বত করিয়া আমারে ফাউরিলাস, আমি আল্লাহ তোরে রেড অ্যালার্ট দিয়া যাই। আর আমি আল্লাহ তোমারে গভীর সতর্ক বাণী দিয়া যাই। আর ও দুনিয়া একদিন তোমারে দুঃখা দিব, ঠিক কিনা? আরে ভাই দুনিয়ার মুআমেলা বুঝা বড় কঠিন। এই জমিনত তুমি কত মেহনত করিয়া পরিশ্রম করিয়া টাকা কামাইলাই, মগর তোমার হায়াত ফুরানির লগে লগে দুনিয়ার ঘরে তোমারে বান্ধিয়ে রাখার ক্ষমতা নাই, দুনিয়ার মায়ও বান্ধিয়ে রাখার ক্ষমতা নাই, দুনিয়ার ফির সাহেব বান্ধিয়ে রাখার ক্ষমতা নাই। আওলাদে মাটির গোড়াগড়ি করিয়া খান্দার পরে ও দুনিয়ায় তোমারে সারিয়া দে না, ঠিক কিনা? ইন্তেকাল হওয়ার লগে লগে ভাই দুনিয়ার সবচাইতে আপন মানুষ নিজের কলিজার টুকরা হয় দাঁড়ে লইয়া সংসার করলা, এক বিছনাত তুমি ঘুমাইলা, এক ব্ল্যাঙ্কেটর নিচে পর্যন্ত ঘুমাইলা, ও ওয়াইফে পর্যন্ত তাইর ফালং তাকিয়া তুমি মারা যাওয়ার লগে লগে লামাইয়া দিলাই, ঠিক কিনা? আর সন্তান তো বহুত দূর কিবা। এই জন্য তো আল্লাহ বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার মহব্বত করিস না, দুনিয়ার লোভ লালসার মহব্বত করিস না। এই দুনিয়া দুঃখা দুঃখা দেখ, তুমি আমি তো লাখ কোটি বেটা, তুমি আমি তো হাজার কোটি বেটা। ফেরাউন, নমরুদ, কারুন, সাদ্দাত দুনিয়া লইতে পারবে এই পর্যন্ত সম্পদ আল্লাহ তারা দিছিল। দুঃখা দিছে না দুনিয়া? বলেন দুনিয়া দুঃখা দিছে না? এখন কেউ চিরস্থায়ী আছে জমিন নাই? এর লাগে প্রতিজন মানুষে নিজের গুনাহ থেকে বাঁচাই। গুনাহ থেকে না বাঁচলে আমরা দোয়া বেকার, আমরা দোয়া কিতা কত বেঠাই দর গরো খানি খাই আর মসজিদের সামনে কত বেটার গরো টিফিন খাইতরা, সুদকুরের গরো, মদকুরের গরো, দিনাকুরের গরো, উবাইয়া মুতরার গরো খাইতরা। টান দোয়া কবল হইতো না থই না? আপনারা মাটিটা বুঝেন না নি? আঙ্গুর কথা কি আপনারা বুঝেন নাই? হ্যাঁ হ্যাঁ, আরে ভাই যদি বুঝেন তাহলে উত্তর তো দিবেন না? হ্যাঁ কি না কিছু কইবেন? কর না কেন? আপনাকে কি ওয়াইফে না করে দিছে যে হুজুর যত চিল্লাক আপনাকে কিছু দোয়া দিবেন না? এটা কইছে নাকি? আল্লাহ কিছু মাথা ভাত বুঝতানি না, আমি তো জানতাম। লাগে প্রতিজন মানুষের দায়িত্ব গুনাহ থেকে বাঁচিতা পারবা ইনশাআল্লাহ। আর দূরে কই ইনশাআল্লাহ। গুনাহ দুনিয়া বেকার, চিরস্থায়ী দুনিয়া, অস্থায়ী, একদম অস্থায়ী দুনিয়া। মুসাফির খানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। দুনিয়াত মুসাফিরুল্লাহ খান আমি জাবির হুসাইন যেমন আমার বাড়ির থেকে ও পর্যন্ত আইলাম রে ভাই, সামান্য বয়ান করিয়া নসিহত করিয়া আবার যাই মুখিয়া। আর আগামী বছর ভাল লাগলে দাওয়াত দিবা, না লাগলে দিতায় নাই। সেম টু সেম দুনিয়া ওরকম রে ভাই। আল্লাহ তোমার আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তোমারে জন্ম দেওয়ার বাদে মৃত্যুর আগ পর্যন্ত সীমিত হায়াতে জিন্দেগি দিয়া দিছে। ও হায়াতে জিন্দেগির মধ্যে যদি আল্লাহর লগে তাআল্লুক লাগাও, আল্লাহর লগে যদি সম্পর্ক লাগাও, আল্লাহর হাবিবের শরীয়ত মানিয়া যদি তুমি চলো, আল্লাহ দুনিয়া তো তোমারে দামি আর ইজ্জতি বানাইয়া ও জমিন থেকে তোমারে বিদায় দেবাইব। আর কিয়ামতের ময়দান আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছনে পিছনে করিয়া তোমারে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার মানুষের বন্ধু না বানায়া, দুনিয়ার বেটিনতর লগে অবৈধ প্রেম ভালোবাসা না করিয়া একটাবার যদি আমার আল্লাহর লগে যদি মোহব্বত তুমি লাগাও, আমার আল্লাহরে যদি তোমার আপন অনুযায়ী তুমি বানাও, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান কানা লিল্লাহ কানা আল্লাহু লা। তুমি যখন আল্লাহর মায়ার বনি যাইবাই, তুমি যখন আল্লাহর মহব্বতর বনবাই, তুমি যখন আল্লাহর তোমার আপন আর মহব্বতর বন্ধু বানাইবাই, আল্লাহ গোটা দুনিয়ার মখলুকরে তোমার বন্ধু বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আরে ভাই হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি দিয়া পাঠাইলা, আবু উবাইদা আমি তোমারে কইয়া দিয়ার শাম দেশের মধ্যে যাও,
সিরিয়ার মধ্যে যাও, ওখানে গিয়া তুমি তোমার রাষ্ট্র ইসলামিক শাসনটা তুমি পালন করা শুরু করো। হযরত ওমর ইবনুল খাত্তাব হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ও জায়গার মধ্যে যখন ফাটাইয়া দিলা রাওয়ায় সিরিয়া দেশের মধ্যে চলে গেলেন, গিয়া দেখলাও জায়গার মধ্যে একটা প্রথা ছিল, পৃথিবীর প্রতিটা মানব জাতি খ্রিস্টান হলে দুনিয়ার সবচাইতে সুন্দরী মহিলা হলিয়া, দুনিয়ার সবচাইতে সুন্দরী সুন্দরী বইন হলিয়া, দুনিয়ার সবচাইতে সুন্দরী সুন্দরী মহিলা হলিয়া। ওই সময় খানারে ভাই জমিনের মধ্যে নদী পানি দিত না, নদীগুলা শুকাইয়া যাইত। খ্রিস্টান হকলের একটা প্রথা আসলো, দুনিয়ার সুন্দরী সবচাইতে সুন্দরী নারী হকলে হাজাইয়া ডোল টঙ্কা বাজাইয়া নদীর মধ্যে যখন দিতারে ভাই, ওই সময় খানো নদীর সব পানিগুলা দিয়া ও নদী যখন ময়লার জমিনের মধ্যে ভাইত, সঙ্গে সঙ্গে জমিনে পানি দেওয়া শুরু করতো। নাউযুবিল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওনাই দিবান হুজুর ওনাই দিবান সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দোস্ত হল, আমার বুজুর্গ হল, হযরত ওমর ইবনুল খাত্তাব হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার গভর্নর বানাইয়া যখন ওই জায়গার মধ্যে ফাটাইলা, ফাটানোর লগে লগে দেখেন এই এলাকার খ্রিস্টান হলের একটা প্রথা আসলো, খ্রিস্টান হলের একটা কালচার আসলো রে ভাই। দুনিয়ার জমিনে যে সময় পানি শুকাই যাইত গিয়া নীল দরিয়া পানি দেওয়া বন্ধ করিলাইতো, ওই সময় খানো ও জমানার সবচাইতে বড় বড় খ্রিস্টান হলে দুনিয়ার সবচাইতে সুন্দরী একটা রমণী মুখা নারীরে আনিয়া 18 থেকে 20 বছরের ভিতর ও নারীরে সুন্দর করে হাতাই আনিয়া ও নদীর মধ্যে যেই মাত্র সারিয়া দিতে রাওয়াই নদী অটোমেটিক্যালি পানি দিত। নাউযুবিল্লাহ। তার দেশের প্রথা আসলো, গাং হুকায় না আর এও তৈল হুকায় না, তার দেশের প্রথা আসলো নদী পানি দেওয়া বন্ধ, নদী পানি দেওয়া বন্ধ করিলাইতো। সুন্দর করে হাজাইয়া মহিলা বুঝতা ডুল ডঙ্কা বাজাইয়া, আপনারা তো বুঝাইন ডুল ডঙ্কা কিতা বাজানি বুঝুন তো, তো বাজাইয়া দিতা। তো হযরত আবু উবাইদা একজন ইসলামিক সৈনিক, এক মুসলমান, আর মুসলমানের পৃথিবীর কোনো মানুষের ফায়দা আর কোনো ক্ষতি করে এটা চায় না। ইসলাম আর শরীয়তে অন্যর ক্ষতি করিয়া নিজের ফায়দা এটা চায় না, এটা শরীয়তে জীবনে সাপোর্ট করে না। তাই কইলা আপনারা যে অবস্থা শুরু করছেন এটা তো আমরা ইসলাম ধর্ম জায়েজ না, কারণ আপনি মানুষের জীবন শেষ করিয়া আপনারা বাওনা ফাটা দেখছেন না, প্রায় মানুষের মান্য করিয়া মন্দিরে বাওনা ফাটা দেয় না, ওলা বাওনা মানু দিতা, বাওনা মানু দিতা, মানুষগুলো দিয়ে ভাইতে বাদে ভালো দিতা খুব কাছে প্রথা এগুলো শরীয়ত সম্মত হালাল না হারাম? হারাম। তো তাই কইলা এই প্রথা তো ইসলামও জায়েজ না, তো এটা যদি না জায়েজ হয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা প্রধানমন্ত্রী সাহেব আইসুন, নারে তাকবীর, নারে তাকবীর। উত্তর পূর্ব ভারতের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ পীর কামিল আলহাজ হযরত মাওলানা শেখ আহমদ সঈদ গোবিন্দপুরি সাহেব, শেখ আহমদ সঈদ গোবিন্দপুরি সাহেব, শেখুল হাদিস আল জামিয়াতুল ইসলামিয়া গোবিন্দপুর। নারে তাকবীর, নারে তাকবীর। আমার আগে হইতা, আমার হইতে হবে হুজুর, কারেন্ট আইছে তো আমি আমার মোমবাতি বন্ধ করলাম। হ্যাঁ বুধ হয়েছি না তো, বুধ হয়ে খেয়ে আইসি, আপনারা সারা দৌড় তুলতে ঢুকাইলা আমার হয়েছে। আর হযরত আইসেন হিসাবে কমসে কম মানুষে জানতো অত বড় একজন ব্যক্তিত্ব উত্তর ভারতের। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দোস্ত হল, আমার বুজুর্গ হল হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। গাড়ি সাইড করে না বাইক কার হ্যান্ড আউট লাগে এবং বাইক খার খার আছে ওয়াদর পিন্ডালর আমি যে সাইডে বাতো সেটা বাউ সাইডে আপনারা ডাইন সাইডে হুজুরের গাড়ি পার্কিং করতে অসুবিধা হয়, দয়া করে আপনারা বাইকও কিন্তু একটু সাইড করুক আর হুজুরের গাড়ি পার্কিং করার সুযোগ করিয়া দেখুয়া আর বকুয়া ইনশাআল্লাহ। বারে যারা আছেন ভিতরে কোয়া আমিও ছাড়ি দিম মাইক, হজরত আইবা এত কষ্ট করে আইসের হিসাবে হজরতে একটু রেস্ট নেওয়া হয়েছে, হুজুরে রেস্ট করুক কোয়া, কারণ আমরা জোয়ান মানুষ, আমরা রেস্ট না করিয়া বয়ান করতাম পারবো, কিন্তু হজরতর বয়স বহুত হয়ে গেছে গিয়া আর এই সময় যে আমরা টাইম দিতরা এলাকি অসুবিধা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খোয়াত আসলাম হযরত আবু উবাইদা নারীও কুঠামাইয়া কাফিলা টামাইয়া কইলা আপনারা ইতা করতে পারতেন না, তারা কইন দিনা ইতা না করলে আমরা পানি পাইতাম না, তাইলে কইলা ইসলামে ইটা চায় না নিজের অন্যর ক্ষতি করিয়া নিজের ফায়দা করা, অন্যর ক্ষতি করিয়া নিজের ফায়দা হওয়া এটা ইসলামে সাপোর্ট করে না। তারা খ্রিস্টান হলে কইলা ঠিক আছে আমরা মানবো আপনার কথা, কিন্তু আমরা পানি লাগবো, কিতা লাগবো ভাই পানি লাগবে। আচ্ছা কোন চাই জমিন থেকে পানি উঠে তোলা সুজা নেই, এটা কথা মারিয়া নেই, হ্যাঁ নদীয়ে পানি দিত ইগু মারিয়া নাই, নদীয়ে পুরা নদী পানি ও হযরত আবু উবাইদা রে ভাই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাবের কাছে চিঠি ওখান লিখে দিয়া কইলা ও খলিফাতুল মুসলিমিন আমার জমিনের একটা প্রথা হইল ওভাবে এই জমিনের নদী এখন বছর শুকাই যায় আর নদী শুকানির লগে লগে জমিনের মধ্যে পানি আনবার লাগিয়া খ্রিস্টান হলে প্রতি বছর সুন্দরী সুন্দরী নারী হল হাতাইয়া নিয়া দিতা আর নদীয়ে যখন সুন্দরী সুন্দরী নারী হল দেখত সঙ্গে সঙ্গে নদীয়ে পানি দিলাইতো। দয়া করি আপনার বিহিত ব্যবস্থা খান্তা করিয়া দেখুয়া। উমর ইবনুল খাত্তাবে চিঠি ওখান পড়লা, পড়ার লগে লগে আপনার উল্টা পিঠির মধ্যে লেখিয়া দিয়া কইলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও আমার গভর্নর আবু উবাইদা আমি চিঠির মধ্যে লেখিয়া দিয়া জুমাবারে নামাজ পড়িয়া আর সারা মানুষ লইয়া জুমাবারে চিঠি ওখান তুমি পানির মধ্যে ছাড়িও আর ও চিঠির মধ্যে লেখা লেখিয়া দিলা ও নদী তোমারে কইয়ার, ও সাগর তোমারে কইয়ার, আল্লাহ যদি তোমারে মানুষের কল্যাণের লাগি জমিন সৃষ্টি করিয়া থাকে, মখলুকাতর ফায়দার লাগি যদি আল্লাহ তোমারে সৃষ্টি করিয়া থাকে, তাহলে আমি উমরের চিঠি ওখান পাওয়ার লগে লগে তুমি জমিনের মধ্যে ফানি দিলাইও। আর যদি মনে করো আল্লাহ তোমারে মানুষের মখলুকাতর ফায়দার লাগি তোমারে প্রেরণ করে নাই, আমি উমরে না করিয়া দিব কিয়ামত পর্যন্ত তোমার নদীর থাকি যেন কোনো মানুষে কোনো মখলুককে ফানি খাইতো নাই। সুবহানাল্লাহ, কত বড় কথা নাই পারবানি হই না? হ্যাঁ তাই ইমান তাই 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 যে ইমানে এপার গানো লইয়া যায়, যে ইমানে এপার বেঠি দোথলে লইয়া যায়, ইটা ইমান ইমান। কাগজ খান্ডা ভাই হযরত আবু উবাইদা জুমাবারে সারা সামনে পড়িলা খ্রিস্টান হল লইয়া, খ্রিস্টান হলে পড়া শুনিয়া লগে লগে খ্রিস্টান হলে খোয়া শুরু হলো। দুনিয়ার মানুষ হাসাহাসি করলা, খোয়া শুরু করলা। যে জমানাত বাপে ফুয়ার কথা শুনে না, ফুয়ায় বাপর কথা শুনে না, মা ফুরিয়ে মার কথা শুনে না, ও জমানাত পরে উমরের কথা নদীয়ে শুনি লাইতো ওই আবুর হাসাহাসি কথা রে ভাই। হযরত আবু উবাইদা ফরমাইল দুনিয়ার মানুষ আমারে সামান্য তুলা দেও, সুযোগ কান্তা দেও, আমি বুঝবাই আর সেটি কান দুনিয়ার সাধারণ কোনো ব্যক্তিত্ব তোর লেখা নাই। যে রাস্তা ভাই আটিয়া গেলে শয়তানে পর্যন্ত ডরাইতো ও ব্যক্তিত্ব তোর লেখা সেটি ওখানে আমি ফালাইয়া দেখি। ও জুমার নামাজ পড়িয়া সারা মানুষ সকল লইয়া নীল দরিয়ার মধ্যে গিয়া রে ভাই কাগজ ওখান দিয়ে মাত্র সেটি ওখান ছাড়িলা, সেটি ওখান নদীর মধ্যে পড়তে দেরি হইছে, মগর নীল দরিয়া পানি দিতে দেরি করে নাই। সুবহানাল্লাহ, কাগজ পড়তে দেরি হইছে মগর নীল দরিয়া পানি দিতে দেরি করে না। এখানে
সাধারণ কোনো পানি দেয় নাই, দিতে দিতে 14.5 ফুট পর্যন্ত পানি দিছে রে ভাই। নীল দরিয়ার মধ্যে উমরের জবানাত যে 14.5 ফুট পানি আল্লাহ উঠাইছিলা, এখন পর্যন্ত 14.5 ফুট পানি নীল দরিয়ার মধ্যে গেলে ভাই ভাই কিয়ামত পর্যন্ত 1 ফুটা বাড়ি তো না, এখন তো নাই। সুবহানাল্লাহ। ও নবী কইলা মান কানা লিল্লাহ কানা আল্লাহু লা। তুমি যখন আল্লাহর মায়ার বনে যাইবাই, তুমি যখন আল্লাহর মহব্বতর বনবাই, তুমি যখন আল্লাহর সবচাইতে মহব্বতর পিয়ারা গোলাম আর বান্দা বনে যাইবাই, আল্লাহ গোটা দুনিয়ার মখলুকে তোমার খাদিম বানাইয়া দিব। সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক সাধারণ ব্যক্তিত্ব নাই যে রাস্তা আটকে যাইতা শয়তানে পর্যন্ত ডরাই। ইয়াল ইবা হযরত উমর দেখ খেজার ভাই মাতই না খেজার হযরত উমর দেখরা এক ইহুদি বেটা একদিন তেল লইয়া যার কিতা লইয়া ভাই তেলের বোতল ভরি গেছে, আট তাই ভরে না নিলা। হ্যাঁ পড়তে উঠতো জমিনে কিতা তেল ফেল তৈবনি ঘুরে বাবা ইয়া তে খাইলি খাইতে ইহুদি বেটা গরম হয়ে গেছে। হ্যাঁ জমিন তুই উমরের মতো মানুষ তুই জমিনের উপরে তুই আর তেল খাইছো, আমার তেল করে যত সময় দিছত না আমি বোতল লইয়া বাড়ি যেতাম না। কোকসাই দিবনি বুদমিনে বেটা চিল্লাইতে চিল্লাইতে মদিনাতুল মুনাওয়ারাত মসজিদে নববীর বারান্দার মধ্যে গিয়ে চিৎকার আর চেঁচামেচি শুরু করলো। উমর উমর হইয়া চিৎকার দেওয়া শুরু করলো। সাহাবায়ে কেরাম হলে খান খাড়া হইলে ইলারে ভাই এই জমিনের মধ্যে কোন বেটার এত বড় স্পর্ধা হইলে, এত বড় খলিফা হইল, খলিফাতুল মুসলিমিনদের নাম ধরিয়া ডাক দিলাইল। সারা বাড়িয়া দেখুন ইহুদি বেটা হযরত ওমর ইবনুল ফারুকের ভাই হযরত ওমর ইবনুল খাত্তাবে আপনার লাঠি লইয়া আপনার মসজিদে নববীর মিম্বর থেকে দাঁড়াইয়া আটি আটি বারান্দার মধ্যে জিকির হলো আল্লাহর গোলাম তুমি এত চিল্লার চিল্লি কেন করডায়, এত হাল্লা চিৎকার কেন করডায়? লগে লগে ইহুদি বেটা ডাক দেখলো খলিফাতুল মুসলিমিন আপনার মতো মানুষ মদিনার মসজিদ বয়া থাকা সত্ত্বেও ও মদিনার জমিনে আমার তেল ফুটাই দেখাই নিছে। যত সময় পর্যন্ত আমার তেল আপনি ঘুরাইয়া দিছেন না অত সময় আমি বাড়ি যাইতাম না। সুবহানাল্লাহ। এরপরে চিল্লাই না বাকি কইছে হো তোমার জমিনে তেল খাইছে ঘুরাও। তাই বলে আচ্ছা ঠিক আছে আমি দিলাই আমার করতে গিয়া বুঝি না হইতো না দেনটা কি জমিনে খাইছে অন্তা কি দেওয়া লাগে কিতাব বুঝেন আমরা সারায় মিলিয়া যদি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কই জমিন ফাটিব ফাটাইতে পারবো না। তার আর ইমানের আমরাই আমরা ইমানে কত বেটাই তোর মাছ চুরি করায়, আমরা ইমানে কত বেটাই তোর জমিনের আইল ঠেলায়, আমরা ইমানে কত বেটাই তোর হক মারিয়া খাওয়ায়। কথা ইমান লিয়া নাকুমকে ফেনাবার করিয়া দেখিয়ে দিলে খাম বল আতই না। হযরত ওমর ইবনুল খাত্তাবের ভাই লগে লগে কইলা রে বা কিতো হইছে বলে উতা কি বলা ও কাগজ এখান লেখিয়া দিয়া কইলা যে জমিনের মধ্যে তোমার তেল পড়ছে ও জমিনের বোতলকু খাড়া করিয়া থইও, বোতলরে ফেনা কুলিয়া খাড়া করি থইও, আর আমার কাগজ ওখান তুমি দারোর মধ্যে ইটা মারিও। ও কাগজ ওখান ইটা মারার লগে লগে যদি তোমার জমিনের তেল কুড়াইয়া দেয় না আমি খলিফায় তোমারে কইয়া দিয়ার তুমি বাড়ির যাইও না আমার ঘর তুমি আইও, আমি তোমার তেল সম্পূর্ণ দিয়া দিমু। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা রে ভাই ইহুদি বেটা তেলের বোতলকু যে জায়গার মধ্যে তেল পড়ছে ও জায়গার মধ্যে তেলের বোতল খাড়া করিয়া কাগজ ওখান যেই মাত্র জায়গার মধ্যে সারিল রে ভাই কাগজ ওখান ফটতে ফটতে মাটির মধ্যে ফটতে দেরি হইছে মগর মাটিয়ে বমি করিয়া ইহুদি বেটার বোতলের তেল ভরিয়া দিতে 1 সেকেন্ড দেরি করে নাই। সুবহানাল্লাহ। ও নবীজি ফরমান মান কানা লিল্লাহ ও নবী আপনি জানাইয়া দেন আপনার উম্মতে যখন আমারে তার আপন বানাই লাইব মোহাব্বতর বানাই লাইব আমি আল্লাহ গোটা দুনিয়ার মখলুকরে তার খাদিম বানাইয়া দিমু। সুবহানাল্লাহ। এর লাগি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। রব্বুল আলামিন বলেন দুনিয়ার যত বান্দায় দুনিয়ার যত বান্দিয়ে দুনিয়ার মহব্বত ভরিয়া নফসের গোলামিয়ার দাসত্বর মধ্যে ভরিয়া নফসের তাবেদারি করিয়া শরীয়ত বিরোধী কার্যকলাপ করবায় আমি আল্লাহর জমিনের মধ্যে ফাউরিবাই, আমি আল্লাহর জমিনে দুকা দিবাই, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তের উল্টা তোমরা জমিনের মধ্যে চলাফেরা করবাই আমি আল্লাহ কইয়া দিয়ার ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। অতজন গোলাম আর বান্দির জন্য জাহিম নামক দুজক আমি আল্লাহ নির্ধারিত করিয়া রাখছি। নাউযুবিল্লাহ।
যারা দুনিয়ার মহব্বত ফরিয়া চাকরির মহব্বত ফরিয়া আল্লাহ ফাউরিছ ক্লাসের মধ্যে গেছো কলেজ ইউনিভার্সিটির মধ্যে তুমি গেলাই স্টুডেন্টস সকল আজান হওয়ার লগে লগে নমাজও যাও নাই আজান হওয়ার লগে লগে মসজিদও যাও নাই আল্লাহর শরীয়তের হুকুম রে পালন করো নাই অবৈধ গুনাহ জমিনের মধ্যে তুমি করছো অর্থাৎ দুনিয়ার বাজারের মধ্যে তুমি ফরিয়া দুনিয়ার মহব্বতের মধ্যে তুমি ফরিয়া আমার আল্লাহর যত সময় জমিনে ধোঁকা দিছো হাত দিয়া গুনাহ করছো পাও দিয়া গুনাহ করছো নাক দিয়া জমিনের মধ্যে গুনাহ করছো ওয়াল্লাহি ফরমাইন ও দুনিয়ার জমিন দুনিয়ার মহব্বত ফরিয়া গুনাহ করার কারণে তোমার নফসে দেখান কইছে ওখান তুমি জমিনের মধ্যে করার কারণে আমি আল্লাহ তোমার ঠিকানা দুদক বানাইয়া তৈলাম নাউযুবিল্লাহ এর লাগি নফসানিয়তের গোলামি না নফসানিয়তের দাসত্বতা কি মানুষ ফিরিয়ে আইতে লাগবে নিজের নফসে দেখান মন চায় জিন্দেগি যেটাকে বলে আমরা মন চায় জিন্দেগি না রব চায় জিন্দেগি হইতো আপনার মনে কর আপনি ভালোবাসা করতা আপনার মনে কর বৈধ প্রেম ভালোবাসা করতা আপনার মনে চান আপনার গরো বউ তুইয়া অন্য নারীর লোকের সম্পর্ক করতা আপনার মনে চান আপনি হারাম ব্যবসা করতা আপনার মনে চান আপনি ঘুমাইতা নামাজ তুইয়া আপনার মনে চান ঠান্ডা রক্ত ফজর নামাজ তুইয়া ঘুমাইতা ও শরীয়ত এখন আপনি আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া যারা দুনিয়ার অগ্রাধিকার দিবা দুনিয়ার শরীয়তের অগ্রাধিকার দিবা দুনিয়ার বিধানের অগ্রাধিকার দিবা দুনিয়ার লুচ্চামি বদমাশির অগ্রাধিকার দিবা দুনিয়ার নাটক অগ্রাধিকার দিবাই নুরিয়ার রিলস ভিডিওর অগ্রাধিকার দিবাই আমি আল্লাহ কইয়া দিয়ার ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া তোমাদের জন্য উন্মুক্ত করা হয়েছে জাহিম নামক দুদক নাউযুবিল্লাহ জোরে করে কও নাউযুবিল্লাহ হাজারো যুব সমাজে নামাজ পড়ে না হাজারো যুবককে আজান হওয়ার বাদে নামাজও দেয় না হাজারো যুবককে অবৈধ নারী জাতির পিছনে বাইক লইয়া ঘুরে অটো লইয়া ঘুরে মোবাইল লইয়া সারা দিনকে রাত টাইপিং করে ঠিক কিনা ভাই বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা ফরমা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া নফসা জিন্দেগি যে খাটাইবা তোমার ঠিকানা জাহিম নামে উঠাও এর লাগি নফসর ইত্তেবা ছাড়াই শরীয়তে করে আপনার জিন্দেগিতে আপনি নফসর গোলামি ছাড়িয়া আল্লাহর গোলামি করব দুনিয়া তো ফায়দা আখিরাত তো ফায়দা আমরা ওটা মানে হে বাইক লইয়া দেমতে বারইলো সোনাপুর বাজার ছাড়িয়া কে দেমতে নিবিয়া বাজারও দেখলো আর হিনো কি আটা ময়দা মুরগর সিরামিটেলা যেমতে ডিসপ্লে কান দেখলো ও তার হেডলাইটর বাল্বর ফোকাস ফুল দিয়া দিলাই উঠিয়া হলো ওয়া কিয়া বাত হ্যায় বহুত আচ্ছা হ্যায় বহুত খুবসুরত হ্যায় অথচ শরীয়ত করে আপনার নফসর তাবেদারি ইয়ং জেনারেশন ইয়ং বড় হইছো বালা কথা ফাগলামি মন নবী যে ফরমান যুবক হল যখন বড় হয় আশ-শাবাবু শু'বাতুম মিনাল জুনুদ যুবক হল যখন বড় হয়ে যায় যুবক হল যখন পরিপূর্ণ বড় হয়ে যায় এরা জমিন মেন্টাল আর পাগল হয়ে যায় সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী এই জমিনের মধ্যে ছেলেরা যখন বড় হয় এরা কেমনে জমিনের মধ্যে পাগল হয়ে যায় নবীজি ফরমায় দুনিয়ার মতর পাগল হয় না দুনিয়ার রাস্তা জুতি বা ডেইনর পাগল হয় না মানুষের অত্যাচার করার পাগল হয় না ইগু পাগল হয় একমাত্র যৌবনের পাগল নাউযুবিল্লাহ কি যৌবন হইছে জাহান্নাম ওই সময় কন্ট্রোল এই সময় আপনারা নিজরে কাবু রাখতা দুনিয়ার সব গুনাহটা কি নিজরে কাবু রাখতা কারণ বিশ্ব নবী ফরমায় একজন ইয়ং যুবকে যখন আল্লাহর কুদরতের কদম মাথা নত করিয়া সুবহান রাব্বিয়াল আ'লা কইলায় আল্লাহর আরশে আজিমে পর্যন্ত খাফা শুরু করে সুবহানাল্লাহ এক যুবকের তো দাম রে ভাই এক ইয়ংস্টারের এত দাম আল্লাহ জমিনে দৌড়াইয়া দিছ একে দুনিয়ার নারী জাতির পিছনে না দৌড়াইয়া দুনিয়ার অবৈধ সম্পর্কের পিছনে না দৌড়াইয়া যদি মাথা নত করিয়া একটাবার আল্লাহর কুদরতের কদম সিজদা দিলায় আল্লাহর আরশে আজিমে পর্যন্ত ভূমিকম্পের মতো খাওয়া শুরু করে আল্লাহর রহমতের বরিতা ফরমায় আল্লাহ এতদিন থেকে তোমার আরশে আজিম বহন করলাম মগর তোমার আরশে আজিমে একটা দিন জমিনের মধ্যে খাবিতে দেখলাম না আজকে তোমার আরশে আজিমে এত খাফা কোন কারণে খাফা শুরু করলো আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিলাই আমার একটা যুবককে আমার কুদরতের কদম তার মাথা নত করিয়া আমি আল্লাহরে ডাক দিলাইছে আমি আল্লাহ তার জবাব দিতে শরম লাগের এর লাগি আমার আরশে আজিমে সহ্য করতে পারে নাই সুবহানাল্লাহ নাকি এক যুবকর সজ্জার বড় দাম এক যুবকর দোয়ার বড় দাম এক যুবকর তিলাওয়াতের বড় দাম যেটা আপনার যুবক হওয়ার বাদে যে সময় আপনি মালদই আমার তুতালা এবং যুবক বনিন্তর কাছে আপনার আলাদা দাম তার
এর মাঝে আপনার গাড়ি এখানে হইলে আরো দাম, এর মাঝে আপনার দামি গাড়ি থাকলে বাড়ি থাকলে আরো দাম, এর মাঝে আরো দাম বাড়ি যায় যখন আপনার ফ্যামিলির সবচাইতে বড় হুয়া হয়ে যায়। তো সেম টু সেম হেরার কাছে, দুনিয়ার নির্লজ্জ বেহায়ার কাছে আপনি দুনিয়ার সামান্য টেকা লাওয়ার কারণে যদি এতটুকু দাম হয়, আপনি একবার চিন্তা করুক না, আল্লাহ আপনার মায়া মোহাব্বত করিয়া সুন্দর করিয়া হাত পাও চেহারা থেকে বানাইলো, ই আল্লাহর কাছে আপনার কতটুকু দাম হইব যদি আপনার মাথা দুনিয়ার মানুষের সামনে নত না করিয়া, দুনিয়ার মানুষের সামনে হাত না ফাতাইয়া আল্লাহর সামনে আপনি হাত ফাতাই না মাথা নত করেন, গোটা দুনিয়ার মখলুকাতে আপনার লাগি মাগফিরাতের দোয়া করে কও সুবহানাল্লাহ। কি যুবক ভাইয়া শরীর তো নাই আছে গুনাহ করতে করো, এখনো সামরা দাঁড় আছে, নিমালিশ আছে করো, কিন্তু পিছনের দিন দেখি একবার দেখাও না, হো মুরব্বী দে থানো তো তোমার লাহান একদিন সামরা আসো নিমালিশ আসো, তাই তো একদিন দামি দামি তেল লাগাইছেন, ফেরা লাভি লাগাইছ, ই বয়স তোমার আইতো না, তুই না ই বয়স তোমার আইতো না, আইসাইন ফজর নামাজ আইতে 3 বার উকি দেওয়া, 3 বার বিছনা থেকে উঠে হাও ঠানা নিলা, কিন্তু খাই তোমার তো এর থেকে বোতল হইতে। তো জোয়ানকির বয়স হইয়া তো উঠানি খেলে, জোয়ানকির বয়স হইয়া এত অভদ্রতা আমি কেন? সুন্দরী সুন্দরী ফুরিন লিয়া নাটক বানাও শরম লাগে না? ফুরিন তো লিয়া রিলস বানাও শরম লাগে না? নির্লজ্জতার বেহামি তো একটা সীমা থাকা দরকার। যে বেটায় তার ফুরি দিল আর ফুয়ার লোকে ছাড়িয়া এই ফুরিগুলো কি তার জারত সত্তার নেই, ইটা তো তার রাখার লাই গাইয়ান যে তারা দিয়া বাউটা বলতাই দিয়ে দৌড়াই, মাথা মুরব্বী হল মাথা না সানান, যে গায়ের মালিক নাই ও গাইরে বাউটা বলতাই দিয়ে দৌড়াই। একটা উপযুক্ত মেয়ের একটা ছেলেরা তো তুলিয়া দিলে শরম লাগলো না? এটা কি ইসলামিক কালচার? বলেন ইসলামিক রুলস এটা না, বরং সে আপনি যাত্রী মেসেজ দিতরা ওটা যে আমি আমার বউ সারিয়া দিছি, আমার বউ লইয়া আমি ওটা করি আর তুই তোর ফুড়ি লইয়া কর, আপনি মেসেজ ওটা দিতে সময় আপনি আপনার ফুড়ি লইয়া ওইরকম অপকর্ম কতরা, আর যাত্রী আপনি মেসেজ দিতরা যে তোমরা বউ লইয়া মাঠো নামো, তোমরা মা লইয়া মাঠো নামো, তোমরা বোন লইয়া মাঠো নামো, ফুড়ি লইয়া মাঠো নাম, নাউযুবিল্লাহ। এর লাগে এই সমাজটাকে এই সমস্ত কুসংস্কৃতি আমরা হরাইতে না, এই সমাজটাকে আমরা কুসংস্কার দিয়ে আমরা হরাইতে রাখবো ইনশাআল্লাহ। আর এই হরাইবার দায়িত্ব ইয়ং যুব সমাজ। কার ভাই বলেন? খান ইয়ং যুব সমাজ। আপনি যে মেসেজ সমাজে দিয়া যাইতা ক্যান্সারের মতো এটা আক্রান্ত হন। আজকে ওটা হরুতায় তিলাওয়াত জানুন না, ওটা হরুতা নমাজ পড়া হইন না, মগর নাটক দেখাত দা বড় পাগল মাথা না সারেন। আপনি ওটা হরুতা নবো আতাসন কুটি কুটি ও মোবাইল গুনিয়া দে কোনা অ্যান্ড্রয়েড মোবাইল গুলো খালি পাসওয়ার্ড খুলিয়া দেয়। ও দেখো কোন অ্যাপস গুলো টিকটক পাওয়া যায়, কোন অ্যাপস গুলো নাটক পাওয়া যায়, কোন অ্যাপস গুলো ফ্রি ফায়ার পাওয়া যায়, কোন অ্যাপস গুলো পাবজি পাওয়া যায়, কোন অ্যাপস গুলো লুডু ক্যারম বোর্ড পাওয়া যায়, ইটা হে সারা জানি। আর নৌবা করি এখন দোয়া কুনুত খুলতে পারবো না লাগি ইটারে আপনারা বাসায়। এটা আমরা কবর নিয়ে দাফন করতা, এটা আমরা মারা যাওয়ার বাদে আমরা গোসল দিতা, এটা আমরা মারা যাওয়ার বাদে কবর মাটি দিতা। ইটারে যদি আমরা আউট অফ লাইন করিয়া তুইয়া যাই, লাইন আউট করিয়া তুইয়া যাই, কেমন লাগি দোয়া করতো? আমরা কবর তুইতো খেয়ে রে ভাই খেউন খেউন। এই যে আমার মাথায় আপনারা গুসা করতে না বলা হয়তো আপনারা বেঠা, মগর আপনারা হরুতারে সুন্দর জীবন দেখুয়া তেলা হজরতে লুকমানে তান হরুতারে সুন্দর জীবন দিয়া গেছিলা। তেলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর 4 জন মেয়ে হলরে সুন্দর জীবন দিয়া গেছিলা। বলে আপনি আপনার ফুড়িরে আপনার ঘরে দেখুয়া, দুনিয়াতে আপনার ফুড়িয়ে সুখে হোক না হোক, মগর দুনিয়া মানুষ সেলুট করবো, শ্রদ্ধা করবো হযরত রাবিয়া বসরির মতো, হযরত মরিয়ম বিনতে ইমরানের মতো মানুষের শ্রদ্ধা করবো, কিয়ামত পর্যন্ত মানুষের স্মরণ করবো। পারবা তো ইনশাআল্লাহ? পারবা ইনশাআল্লাহ? রব্বুল আলামিন বলেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। ও নবী আপনি জানাইয়া দেন যত মানুষে গুনাহ করবো, নাফরমানি করবো, দুনিয়ার অগ্রাধিকার দুনিয়া দিলাইব, দুনিয়ার বিধান দে, দুনিয়ার সমস্ত অপকর্মরে আপনার উম্মত তখলে যে সময় জমিনের মধ্যে অগ্রাধিকার দিব, আমি আল্লাহ হইয়ার কিয়ামতের দিন এদেরকে জাহিম নামক দুজখের মধ্যে দিমু। নাউযুবিল্লাহ। আর যত মানুষ কিয়ামতের দিন দুজখ যাইবে,
যত মানুষের আল্লাহ কিয়ামতের ময়দানে জাহান্নাম নামক দুজখ দিব অতজন মানুষের পিছনে খেয়ে জাহান্নাম দেই পায় রে ভাই। আপনার আওলাদ হল যদি কিয়ামতের দিন দুজখ যায়, আপনার বুটার হল যদি কিয়ামতের দিন দুজখ যায়, আপনি সর্দারর কর্মচারী হল যদি কিয়ামতের দিন দুজখ যায়, আপনি টিচার্সর যদি স্টুডেন্টস হল কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে চলে যায়। এরা জাহান্নাম যাইবার আগে দুইটা দাবি করিয়া যাইব। এক নম্বরে দাবি করব আল্লাহ ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা। কিয়ামতের ময়দানে আপনার আওলাদ হল যে সময় জাহান্নামের মধ্যে যাইবারে ভাই, আপনার অনুসারী হল জাহান্নামে যখন যাইবা, এরা একটাই কথা আল্লাহর আদালতের মধ্যে উপস্থাপন করব, আল্লাহর আদালতের মধ্যে এফআইআর করব, মামলা করব। আল্লাহ আমি এমনি এমনি জাহান্নামী হই নাই, আল্লাহ আমি এমনি এমনি দুদকি হই নাই, আমার মায়ের কারণে আমি জাহান্নামী হইলাম, বাবার কারণে জাহান্নামী হইলাম, আমার নেতার কারণে আমি জাহান্নামী হইলাম, আমার সর্দারের কারণে জাহান্নামী হইলাম, আমার টিচার্সের কারণে আমি জাহান্নামী হইলাম। আপনি এদেরকে যত সময় পর্যন্ত জাহান্নাম দিছ না, অত সময় আমরা আওলাদ হল যাইতাম না। এখন আউযুবিল্লাহ। কারণ আপনি জাহান্নামে যাওয়ার কারণ একটাই কারণ, আপনার ফুয়া যখন গুনাহ করছে আপনি বাপে বাধা দিছ না, মায়ে যখন গুনাহ করছে আপনার মেয়েরে আপনি মায়ের দেখিয়াও বাধা দিছেন না, আপনি ফজরের নামাজও গেছেন, আপনার ছেলে ফজরের নামাজও যায় নাই, আপনি ফজর ওয়াক্ত তারা ডাক দিয়ে নামাজের মধ্যে নিতে পারেন নাই, আপনি মায়ের ফজর ওয়াক্ত উঠিয়া নামাজ খানটা আদায় করছো, আপনার ফুরিরে ডাক দিয়া নামাজের কথা আপনি কো নাই। ও কিয়ামতের ময়দানে আপনি বাবা মা যখন জাহান্নাম, আপনার আওলাদ হল জাহান্নামে যাইবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আওলাদে যতক্ষণ পর্যন্ত মা বাবার জাহান্নামের মধ্যে নিছে না, অত সময় পর্যন্ত আওলাদ হল দুদখ যাইতা না। এখন আউযুবিল্লাহ। আল্লাহ জাহান্নামের দারোগা মালিক রে কইবারে, মালিক ও যে আওলাদে দুদখ দে নাই, ও যে আওলাদে তোমরা জাহান্নামের মধ্যে দে নাই, ওর মা বাবা খারা ওদের হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগা, হাতগুলা পিছনের দিকে নিয়া, পাগুলা পিছনের দিকে নিয়া, দুইটা পা আর হাতে খানো হ্যান্ডকাফ লাগাইয়া এরারে কুত্তার মতো টানি টানি জাহান্নামে দেও। আউযুবিল্লাহ। দুই নম্বরে আপনার আমার আওলাদে আল্লাহর আদালত আর একটা আবদার জানাইবা, আল্লাহ আমার মা বাবারে আপনি জাহান্নামে দেওয়ার আগে আর এখান কথা আপনারা কইয়া, আমার মা বাবারে জাহান্নামের যে দরওয়াজা দিয়ে আপনি ঢুকাইতাই, ও দরওয়াজার গেইটের মধ্যে আপনি হুতাইয়া রাখো কোয়া, আমার মা বাবার বুকুর উপরে ফাড়া মারিয়া, মা বাবার মুকুর উপরে ফাড়া মারিয়া, মা বাবার পেটের উপরে ফাড়া মারিয়া আমরা আওলাদ হল দুদখ যাইতাম। আউযুবিল্লাহ। দুই নম্বরের ভাই আওলাদে দোয়া করবা, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়া লা'আনহুম লা'নান কাবীরা। রব্বুল আলামিন বলেন, দুই নম্বরে আপনার আওলাদে আল্লাহর আদালত, দুই নম্বরে দোয়া করব, গো আল্লাহ আপনি আমাদেরকে যেই পরিমাণ জাহান্নামের মধ্যে জ্বালাইবাই, যেই পরিমাণ দুদখের আগুনের মধ্যে জ্বালাইবাই, এর থেকে হাজারো হাজার গুণ বেশি, কোটি কোটি গুণ বেশি আপনি আমার মা বাবারে দুদখ জ্বালাইও। আউযুবিল্লাহ। হোক পাসাই যে জায়গা থেকে বিচার দিল, এই জায়গাত কোনো গুছে কাম করবো না, বাতইন না, যে জায়গাতে বিচার দিল এই জায়গাত কোনো বেঈমান উকিল মরিক থাকবানি, এই জায়গাত কোনো টেকার ফাংশন আছে নি, এই জায়গাত সুপারিশের কোনো ফাংশন আছে নাই, নাই। এলাকি আপনি জাহান্নাম আপনার ফুয়ায় দিবার আগে, আপনার ফুরি আপনার জাহান্নাম দিবার আগে আপনি তারা জাহান্নাম দিবে চাই, এটা আপনার দায়িত্ব। শুধু দায়িত্ব নয় বরং ফরজে আইন। নবী যে ফরমান, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নিজে জাহান্নাম থাকি বাঁচা, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থাকি বাঁচানি ফরজে আইন। খুব সুবহানাল্লাহ। তো আপনি কয়দিন দুজক থেকে বাঁচিয়েছেন, আমাদের টেনশন নেই, আমরা তো গুনাহ করি তো টেনশন নেই, আমরা আল্লাহ দুজক দিব যে টেনশন। আর দুজকতে মজা কতখান মজা, এখান তো একমাত্র বন্ধায় আল্লাহ, তারা দুজক দলের একবার খবর লো না, টেলিফোন লাইন নাই নি দেখো না, ইয়ারফোনে কো দেন, আইফোনে কো দেন না, আসসালামু আলাইকুম দাদা অবস্থা কিটা হোক না, দাদা কইতা না অতই না ভাই, তে ফুটানি তে অহংকারী কেনে, তে তকপুরি কেনে, ইয়ার ফেসবুক আইডি দিটা লেখা কেনে, এবাউট টুইটা লেখা কেনে, আই এম অ্যাটিটিউড ভয়,
শরম করে না? জাতির সামনে নিজের এই পরিচয় তুলিয়া ধরতে লজ্জা লাগে না? অ্যাটিটিউড অর্থ কি তকব্বুর না? বলেন, অ্যাটিটিউড অর্থ অহংকার না নি ভাই? তা আপনার যে আপনার এবার তো লেখা তো যায় অ্যাটিটিউড বয়, অর্থাৎ জাতির ওখান বুঝাইতে না আপনি একজন অহংকার আলার ভুয়া, আপনার বাপও অহংকার, আপনি অহংকার আলা, ওটা বুঝাইতে না। শরম লাগা দরকার, আমরা লজ্জা লাগা দরকার। আল্লাহ আমরা আশরাফুল মখলুকাত বানাইছি, সাধারণ কিছু না। আপনার দাম আছে, যতজন বাদ আছে সবার দাম আছে, শুধু দুনিয়াত নয় কিয়ামতের দিনও আমরা দাম আছে। সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। লেকিন দাম লইয়া যাইতা না, কম দামি হয়ে যাইতা, কবর দামি হয়ে যাইতা না, বেঈমান হয়ে যাইতা, ইজ্জত লইয়া যাইতা না, বেইজ্জত হইয়া যাইতা। ইজ্জত, তাহলে ইজ্জতওয়ালা কাম করা লাগে, সম্মানওয়ালা কর্ম করা লাগে। বলা নি ভাই, চুরি করলে কি জন্নত দেওয়া যাইব? অবৈধ প্রেম ভালোবাসা করলে কি জন্নত দেওয়া যাইব? নিমক হারামি করলে কি জন্নত দেওয়া যাইব? মানুষের হক মারিয়া খাইলে কি জন্নত দেওয়া যাইব? না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের ময়দানে আমার উম্মত হল আল্লাহ পাহাড় পরিমাণ সওয়াব দিবা। আমার একজন উম্মত হল পাহাড় পরিমাণ সওয়াব থাকবো, আমল থাকবো, এরপরে জান্নাতে যাইতে পারত না। সাহাবায়ে কেরাম বলে আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কিয়ামতের ময়দানে উম্মতের পাহাড় পরিমাণ আমল থাকার পরেও আল্লাহ কোন কারণে আপনার উম্মত করে কিয়ামতের দিন জান্নাতের মধ্যে দিত না? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমার যত উম্মতে মানুষের হক নষ্ট করছেন, যত উম্মতে মানুষের হক জমিনের মধ্যে মারিয়া খাইবা, যত মানুষের সতীত্ব ইজ্জত লইয়া টানাটানি জমিন করছেন দেওয়াই, অতজন উম্মতের পাহাড় পরিমাণ সওয়াব থাকার পরেও আল্লাহ এদেরকে কিয়ামতের দিন জান্নাত দিত না। এখন আউযুবিল্লাহ, লাগি মানুষের হক চোরাই। ও যে আমার ভাই বনিন্তর লোক অবৈধ সম্পর্ক করিয়া আম খাইয়া আমার বড়া শুইতে শুইতে বাদে বাকল ফেলারায়, আর ফরাইয়া বাদে যে আই হেট ইউ, আর আমার তোমাকে পছন্দ হয় নাই, আমি আজ থেকে আপনার সাথে রিলেশনশিপ ভঙ্গ করে দিলাম। তা আপনি কি মনে করেছেন কাল কিয়ামতের দিন জান্নাতে যেতে পারবেন? না। যতক্ষণ পর্যন্ত ইবনির সতীত্ব ইজ্জত, যতক্ষণ পর্যন্ত ইবনির সতীত্ব ইজ্জত কিয়ামতের দিন ঘুরাইয়া দিছেন না, আল্লাহ কি কসম আপনার বাপর ক্ষমতা নেই আপনার জন্য। তো এটা সেম টু সেম বনিতে ওলা, যদি কোনো বাইন্তর লোক অবৈধ সম্পর্ক করিয়া জামাইর হক নষ্ট করেন, হরির হক নষ্ট করেন, হৌরর হক নষ্ট করেন, বা কোনো বাইরে তার মা বাপর খেদমত থেকে বঞ্চিত করিয়া মা বাপর হক নষ্ট করেন, ই বইন কিয়ামতের দিন জান্নাতে যাইতে পারতো না। ওরা ক্লিয়ার হইছে? ক্লিয়ার হইছে? তখন বুঝক আপনারা কয়জনে কতজন হক খাইছেন। ও যে বন্ধু আইন টেলিত্রা খার হইয়া টেলিত্রা খার জমি লিখছে। হ্যাঁ, এর লাগি যতজন ভাই আইন তোরে আল্লাহ বনিন দিছেন, তোমার বাপ মারা যাওয়ার পরে যদি তুমি বড় ভাইয়ের উপরে সমস্ত ফ্যামিলির দায়িত্ব আল্লাহ সমঝায়, অর্থাৎ তোমার বনিন্তর যতগুলা হক আছে অতগুলা হক তুমি জমিন আদায় করিয়া যাইও রে ভাই। বইনেওয়ালা বাইন্তর হক জমিনের মধ্যে বুঝাইয়া দিও, সাসাইওয়ালা বনিন্তর বাতিজিন্তর হক বুঝাইয়া জমিন দিও, বাতি জানতেওয়ালা সাসার হক জমিনের মধ্যে বুঝাইয়া দিও। নতুবা যত ফিরাকি করো, যত নমাজি বনো, আর যত আমল জমিন করো না কেন, পনিনার বাইকনান্তর হক মারিয়া খাওয়ার কারণে আল্লাহ কিয়ামতের দিন দুজখ দিত না, জান্নাত দিত না। এখন আউযুবিল্লাহ, এই বাইয়েরা সই বনিন্তর হক বুঝাইনি। হ্যাঁ, বনিন্তর ফরাই মারিয়া নিজের ফেট বড় কথা, ভাই মরি গেছে বাতিজা বাতিজিন্দর হক হে আত্মসাৎ, ভাই বউরে বাড়িতেই বার করে দিলাইছে কুদাইয়া, আর হে ভাই বউর সারা আত্মসাৎ হক মারিয়া। এর লাগি মানুষের হক আমরা বুঝতাম ইনশাআল্লাহ, হইন না ইনশাআল্লাহ। আপনারা যে হিসাবে মুর্দা হইয়া বুঝছেন, বুঝা যার এই এলাকা তার জীবনে ফার্স্ট এই মানুষের হক বুঝো কোয়া, এই হকে মানুষের জন্য তো সেই তীর্থ নাও দেন। আমিও না মাঝে একবার কইছিলাম খোয়া তো একজনে মাফ, তার হক যদি পায় আর তুমি দিতে পারো না, তার হক ধরে মাফ চাও। আমার একজনে ফোন করে বলি হক ধরে চাওয়া লাগবে না,
ও সাইতা হে মাফ দেনাতে মাফ দিবার লাইন আছে আল্লাহ দিলেই বলি কোনোদিনও না তেল লাগে হে দেনা খুশ হলা খুশ করতে এত ভাব ধরা লাগে মাতুই না ভাব ধরা লাগে ভাব দো ইগান কয় তারা মিটার গরম যায় হোক মারিয়া খাইতে আবার মিটার গরম করতে চিন্তাটা করো কি পর্যন্ত বাটপা খাইলো তো খাইলো আর বড়গুলা হোক এলা কি ভাই তো কোনো বনিন্তর হক নষ্ট করিও না মানে ই বইন না আরে বইনে গো আছে না আউট অফ কান্ট্রি লাইন আউট অফ হগুর কথা হইয়া রইল ওলা কোনো বেটির জামাই যদি মিজোরাম মেঘালয় চলে যায় বিভিন্ন স্টেট যাওয়ার বাদে যদি বা বাড়ি তো তখন যদি বইলে যদি তার জামাইরে লুকাইয়া জামাইর আমানতরে যদি বাড়ির মধ্যে নষ্ট করিলাই জামাইর আমানতরে যদি অন্যর হাত জমিনের মধ্যে তুলিয়া দিলাই এই বলির জীবনে যত নমাজটা হোক যত রোজাটা হোক যত সাদাকাতটা হোক না কেন রে ভাই কিয়ামতের দিন এই বন্দি আল্লাহ জান্নাত দিত না এখন আউযুবিল্লাহ তুমি ইয়াদ রাখিও কিন্তু বিচার আবার বরাবর হয়ে যায় আপনি যদি আপনার গৌরব বহুত হইয়া যদি আপনি মিজোরাম নাগাল্যান্ড মণিপুর অন্যান্য জায়গা দিয়া অন্যান্য বনিন্তর গেছে আপনার বউর আমানত নষ্ট করই তো আল্লাহ হেমনে উল্টাইয়া না গাড়ি কেনা নিয়া ব্যাগ গিয়ারে আনাই তোমার বউ দিয়া তোমার আমানত অন্যর কাছে নষ্ট করা নাউযুবিল্লাহ হইতে না নি বুঝে মাঝে মাঝে জলক বার্তায় হয় না নি দুই হরু তার মা তিন হরু তার মা গড়টা কি বুরুত্তি বারইয়া ফুরুত্তি দৌড় তুলছে হয় না তাই হওয়া তো ঠিক আছে আপনি গরো বেটি দিয়া গেলা ডিমাপুর আপনি গরো বেটি দিয়া মিজোরাম আপনি গরো বেটি দিয়া মণিপুর ইনো গিয়া জমতে দেখলা স্ক্রিনও যে সুন্দর সুন্দর ডিসপ্লে এখন দেখিও আপনার জানে কয় খালি ভাগল লইঠায় খালি মোবাইল লইঠায় জানে কয় হিনই আপনার গরো বউ তোয়া বউর আমানত নষ্ট করি আপনি হন গিয়ে নষ্ট কতরা বউর আমানত রে ওয়াল্লাহ গাড়ি বেগ গিয়ে নাই আনি আপনার বউ হয় আপনার বাইর গেছে আপনার আমানত নষ্ট করে আপনার বউয়ে অথবা কোনো বেগানা পুরুষের গেছে ঠিক কিনা ভাই এর লাগে হক ইকান বুঝক কোয়া হক বুঝক লাগে তা করিও না বিয়া করার বাদে বেটিন তোর আমানত বুঝিও আর বনিন তো হুন্ত্রা করতে কি নিশ্চয় আজি খান তোমার দান্ডে হইয়া জামাই দেখু জামাই লইছো কোন দুনিয়া সবচাইতে শ্রেষ্ঠ জামাই মনে হইয়া সবর হইয়া তাহো না বিয়া করবার আগে তুতা দেখে ভাগ লইলা বিয়া করার বাদে জালিম হয়ে দিলা এর লাগে বিয়া যখন করিলাইছই ও লাইনে তাহলে শ্রদ্ধা সম্মান করুক ও আজ আরো আগে দিলাই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন যাহাদেরকে জাহান্নামে দেওয়া হইব গুনার কারণে নাফরমানির কারণে যাহাদেরকে কিয়ামতের দিন দুজখের মধ্যে দেওয়া হইব আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন এক জাহান্নামের মধ্যে তোমাদেরকে দেওয়া হইব ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা রব্বুল আলামিন বলেন যারা আমার আয়াতের অস্বীকার করবা আমার আয়াতের হুকুমরে জমিনের মধ্যে অস্বীকার করবা আমার আয়াতের বিধানরে জমিনের মধ্যে অস্বীকার করবা এরা এমন একটা জাহান্নামের মধ্যে আমি নিক্ষেপ করমু ও জাহান্নামের মধ্যে নিক্ষেপ করমু যে জাহান্নামের মধ্যে ও পরিমাণ আযাব দেওয়া হইব কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব রব্বুল আলামিন বলেন এমন এক জাহান্নামে দেওয়া হইব নাফরমান করে এমন এক দুজখের বাসিন্দা বানানি হইব যে দুজখের মধ্যে জ্বলিতে জ্বলিতে রওয়াই চামড়াগুলা জ্বলিয়া গলিয়া যাইব মাংসগুলা গলিয়া যাইব আবার আল্লাহ নয়া চামড়ার মাংসগুলা গুজাইয়া দিবা আবার আল্লাহ জাহান্নামের মধ্যে জ্বালাইবা আবার আল্লাহ নয়া চামড়াগুলা গুজাইয়া দিবা এইভাবে জ্বালাইতে জ্বালাইতে বারবার আল্লাহ জ্বালাইব বারবার রক্ত মাংসগুলা শরীরের মধ্যে দৌড়াইয়া দিব আল্লাহর ফরিস্তা দিকে আল্লাহ বারবার আপনি মানব জাতিরে জাহান্নামের মধ্যে জানায়া বারবার কেন চামড়া মাংসগুলো আপনি পরিবর্তন করায় আল্লাহ লগে লগে জবাব দেন লিয়াযুকুল আযাব ও আমার নাফরমান জমিন সুদ খাইয়া যত মজা পাইলা চুরি করিয়া যতক্ষণ মজা অনুভব করছলাই আমি আল্লাহর শরীয়তের বিরুদ্ধে মজা উপক্রম করিয়া দুনিয়ার নাফরমানি করিয়া যতক্ষণ মজা জমিনের মধ্যে অনুভব করছলাই ও পরিমাণ অনুভব ওখানোর ভয়ানক পরিস্থিতি কতখান ভয়ঙ্কর কতখান ওখানে বুঝাইবার লাগিয়া আমি আল্লাহ জাহান্নামে বারবার এইভাবে তোমার শাস্তি দিয়ার নাউযুবিল্লাহ
ও জাহান্নামী হলে জাহান্নামে জ্বলতে জ্বলতে রে ভাই জাহান্নামের ফরিস্তা মালিক রে কইবারে মালিক ও জাহান্নামে জ্বলতে জ্বলতে আমাদের পরদবার পানির পিপাসা দছে যদি সামান্য পানি দিতায় আল্লাহ লগে লগে কইয়া দিব ও জাহান্নামের ফরিস্তা মালিক জাহান্নামের থেকে উত্তপ্ত গরম পানি টপ থেকে উত্তপ্ত গরম পানি সব চাইতে গরম পানি যে গরম পানি সিটা যদি না পড়ে যায় লগে লগে চামড়া দলিয়া মাংস দলিয়া হাড্ডি বার হয়ে দিব রে ভাই ও পর্যন্ত গরম পানি আল্লাহ আপনার আমার মধ্যে দিয়া দিবা আপনার আমার মধ্যে দিয়া দিবা ও পরিমাণ গরম পানি জাহান্নামের ফরিস্তা মালিকে জাহান্নামী হকলের মুখের মধ্যে নিক্ষেপ করবা কিতাবের মধ্যে লেখতে রে ভাই জাহান্নামের পানি গরম পানি মুখে দেওয়ার লগে লগে গলার চামড়া গুলা দলিয়া মাংস গুলা দলিয়া রোগ গুলা দলিয়া পেটের মধ্যে গিয়া ভূমিকম্প আরম্ভ হইব নাউযুবিল্লাহ 2 নম্বরে জাহান্নামের ফরিস্তা কইবা আল্লাহ জাহান্নামের নির্যাতন আমরা সহ্য করতাম পারি না দয়া করিয়া যদি আপনি আমাদেরকে সামান্য খানির ব্যবস্থা করতেন আল্লাহ লগে লগে কইবারে মালিক জাহান্নামী হলে জাহান্নামে জ্বলতে জ্বলতে পেটের খিদা সহ্য করতে পারতা না তুমি জাহান্নাম তাকি কাটা যুক্ত একটা ফল আছে দে ফলের নাম দাকুম ও দাকুম নামক ফল আনিয়া তাদের মুখের মধ্যে নিক্ষেপ করো যেই মাত্র কাটা যুক্ত ফল অক্টারে ভাই আপনার আমার মুখের মধ্যে নিক্ষেপ করা হইব সঙ্গে সঙ্গে ফল ইকু ফেটাও যাইতো না মুখে দিয়া বার হইতো না রে ভাই গলার মধ্যে আটকিয়া খালি নাকের মুখে ফেনা বার হইব নাউযুবিল্লাহ জাহান্নামী হলে চিৎকার আর চিৎকারচি হইয়া হইব আল্লাহ আপনারে পানি চাইলাম পানি দিলাই এমন পানি দেওয়ার লগে লগে সমস্ত নারী পুরুষরা দলিয়া পেটের মধ্যে জমাই দিল খানি চাইলাম এমন খানিগুলো আপনি দিলাই যে খানির কারণে মুখে দি পারে না ফেটেও যায় না আল্লাহ গলার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে গিয়া দয়া করিয়া যদি আপনি আমাদেরকে সামান্য সর্বতর ব্যবস্থা করিয়া দিতায় ও জাহান্নামী হলে রে ভাই এমন এমন কথাগুলা কর লগে লগে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জাহান্নামের ফেরেশতা গুলোর কইয়া দিয়ার জাহান্নাম তাকি দয়া করিয়া তুমি জাহান্নামের যত মানুষ সকল আছেন এদের পায়খানার রাস্তা ভাই এদের পেশাবের রাস্তা ভাই যেই পরিমাণ রক্ত আর ফুল যখন বাহির হইব ও রক্ত আর ফুল গুলা একটা গ্লাস মধ্যে লইয়া জাহান্নামী হলের মুখের মধ্যে নিক্ষেপ করো নাউযুবিল্লাহ তো ভয়ঙ্কর আযাব এত ভয়ঙ্কর শাস্তি এক জাহান্নামীর দেব হইব নাউযুবিল্লাহ শুধু এখানে শেষ নাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় জাহান্নামী হলে জাহান্নামে জ্বলতে জ্বলতে জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে রে ভাই যখন জাহান্নামের তাপ আর উত্তাপ মানুষ সহ্য করতে পারত না ও জাহান্নামী হলে মিটিং করবা মিটিং করিয়া জাহান্নামের দ্বারকা দিন মালিক ফেরেশতা থাকবা ও মালিক রে কইবা ও না দাও ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক ও জাহান্নামের দ্বারকা মালিক দয়া করিয়া আল্লাহর আদালতের সামনেখানে একটা বার যাও চাই আর আমরা আল্লাহরে গিয়া যদি হইতাই আমরা জাহান্নামের তাপ আর উত্তাপ আমরা সহ্য করতে পারি না আল্লাহ যদি দয়ার মায়া করিয়া একটা বার আমরা জমিন মৃত্যু খান্তা দিলাইতা তাফসীরে জালালাইনের মধ্যে লেখতে রে ভাই 1000 বছর বাদে আল্লাহ জবাব দিবা قال إنكم ماكثون ও মালিক দারোগা নাফরমান জাহান্নামী হকলরে ঘোষণা করিয়া দিলাও জাহান্নামী হকলরে কোনোদিন কোনো মৃত্যু নামক দেওয়া হইতো না মৃত্যু নামক শব্দ ব্যবহার করা হইতো না আর জাহান্নামে কোনো শান্তি দেওয়া হইতো না নাউযুবিল্লাহ তো আযাবার তো কষ্ট দেওয়া হই বড় ভাই যদি কোনো মানুষ একটা বার জাহান্নামের আযাব আর শাস্তি ব্যাপারে যদি মানুষের কোনো সময় খেয়াল করতো এই মানুষের গুনাহ করা তো দূরের কথা কোনোদিন ফিটিয়াও মানুষের গুনাহ করাইতে পারতো না সুবহানাল্লাহ লেকিন জাহান্নাম থেকে বাঁচাই নিজরে বাঁচাই ফ্যামিলিরে বাঁচাই আওলাদ বাঁচাই সমাজ এই জাহান্নাম থেকে আল্লাহ আমরা নাজাত দে কও আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ও আমার ইমানদার মুত্তাকি পরহেজগার বান্দা বান্দি হল তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও কেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা
জাহান্নামুল লাহরি আমি আল্লাহ মানুষ আর পাথর বানাইলাম। যে মানুষে মোমবাতির আগুন সহ্য করতে পারে না, কারেন্টের শর্ট সহ্য করতে পারে না রে ভাই, ও মানুষের কিয়ামতের ময়দানে পাথর নামক মখলুকাতর লগে আল্লাহ মানুষের বালা করি রশি দিয়া বান্ধিয়া, বালা করি তার দি বান্ধিয়া পাথর নামক মখলুকর লগে আল্লাহ কিয়ামতের দিন জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ। জাহান্নামের গেইটো যে দারোগা থাকবা, এন বড় খালা মানুষ, এন চেহারা বাই সাইতে কোনো মায়া দয়া থাকতো নাই, চোখ বুনাংটার মতো লাল থাকবো রে ভাই। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ। এনর দিল বড় কঠিন থাকবো, দিলের মধ্যে রাই পরিমাণ কোনো মায়া থাকতো নাই, রাই পরিমাণ কোনো মহব্বত থাকতো নাই। ও পরিমাণ ভয়ঙ্কর শাস্তিওয়ালা চেহারাওয়ালা, ভয়ঙ্কর প্রচন্ড দিলওয়ালা এমন একজন মানুষ, ও মানুষের আল্লাহ আমরা জিম্মাদার বানাইবা, আল্লাহ জাহান্নামী ওগুলোর জিম্মাদার বানাইবা। নাউযুবিল্লাহ। আরে আর জাহান্নামের ফেরেশতার মায়া কেমনে থাকবে যে মালাকুল মউত রে আল্লাহ এত সুন্দর করে বানাইলো, ও মালাকুল ফেরেশতার দিলেও রাই পরিমাণ মায়া থাকতো না। কবি বলেন সে তো নামে আজরাইল, যার হৃদয়ে দয়া নাই রে মায়ার নাই রে চির, সে তো নামে আজরাইল। এই নিয়ে থাকলে আমার একজন মালাকুল মউত, যার কাছে কোনো মায়া নাই রে ভাই, তার কাছে কোনো দয়া নাই। আপনি এক বাপর এক ফুয়ার যদি বাপ হয়ে যাও, এক ফুয়ারও যদি মা হয়ে যাও, আর মালাকুল মউতে তুমি মার চকুর পানি বেচাইতা নাই, তুমি বাবার চকুর পানি বেচাইতা নাই, একমাত্র সন্তান জন্ম দেওয়ার পরেও ও মালাকুল মউতে ওটার পাওয়ার লগে লগে তোমার আমার মুখে দিন আসাইয়া তোমার একমাত্র সন্তানকে জমিন থেকে লইয়া যায়। ঠিক কিনা? এমন একজন মালাকুল মউত রে ভাই, সারাটা দিন দেখি বন্ধন লইয়া তো মহব্বত লইয়া স্বামী স্ত্রী বন্ধন খাটাইলাম, ভাই বোনের মহব্বত খাটাইলাম, বন্ধু বান্ধবর মহব্বত খাটাইলাম রে ভাই। হঠাৎ দেখা যায় আমার বন্ধু গাড়ি অ্যাক্সিডেন্টে জমিন থেকে নাই, তোমায় আর বন্ধুরে জমিন থেকে বিদায় দিতে গিয়া হলিন জাফারিয়া চকুর ফানি আয়, চোখ থেকে ফানির বদলা পর্যন্ত রক্ত পর্যন্ত জমিন পড়ে, কিন্তু মালাকুল মউতের মায়া লাগে না। ঠিক কিনা? ও কবি বলেন সে তো নামে আজরাইল, যার হৃদয়ে দয়ার নাই রে মায়ার নাই রে চির, সে তো নামে আজরাইল। এত পাষণ্ড দিল দেওয়ায় হযরত মালাকুল মউতে রাই পরিমাণ একজন জাহান্নামী মানুষের লগে কোনো সময় ইনসাফ করতে নাই। তোমার আমার মানুষের দান কবজ করতে গিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একজন ইমানদার মুত্তাকি বেঈমানের একজন মুসলমান নিমক হারামের দান আল্লাহ ওইভাবে কবজ করায়, এরকম একজন জীবিত মানুষের আঙ্গুলটা গিয়া সিমটা লাগাইয়া নখগুলা টানি টানি বার করতে যেমন কষ্ট হয়, মাথার টাকি চুলগুলা টানি টানি ফালাইতে যেই পরিমাণ কষ্ট হইব রে ভাই, একজন নাফরমান বান্দার দান কবজ করতে গিয়া এর থেকে আরো 1000 গুণ বেশি কষ্ট দেওয়া হয়। নাউযুবিল্লাহ। আর একজন জান্নাতি মানুষের দান কবজ করতে একটা পিপিলিকায় কামড় মারলে যেমন বুঝিয়া বোঝা যায় না, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একজন ইমানদার মুত্তাকি মানুষের দান কবজ করতে গিয়া ও পরিমাণ কষ্ট হইব কেন বুঝতে পারতো না। সুবহানাল্লাহ। দেখি আমরা সারা জাহান্নাম থেকে বাঁচলাম তো ইনশাআল্লাহ, সব জাহান্নাম থেকে বাঁচিয়া জান্নাত যাইতে রাজি আছে ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম। ও আমি মুসাফির মানুষ, দোয়া করি লাইতাম, ও আমি মসজিদুল লাগি সামান্য সওয়াল করমু, আপনারা দিবানি? সারা দিবা তো ইনশাআল্লাহ? ও সর্বপ্রথম 1000 টাকা খেয়ে পারবাই। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আপনার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আপনার জামাতের খবর জিন্দা নবীজির খিদমতে আপনি পৌঁছাইয়া দেন আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আপনি আমার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়ে দেন আল্লাহ।
আল্লাহ জীবনে বাড়ি খোয়া থাকি লইয়া এখন পর্যন্ত যত গুণা জানিয়া না জানিয়া করলাম সমস্ত জীবনের গুনার উপরে শর্মিন্দা হইয়া তোমার কাছে খুঁজিয়ার আপনি আল্লাহ আমরা জীবনের तमाम গুনাহরে মাফ করিয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আমরার গুনার কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মারিয়া আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে আসমানি জমিনি গদবাদ দিয়ে ধ্বংস করিয়া আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমরারে মাফ ফরমাও আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে আপনি মাফ ফরমাও আমরার কবরবাসী মায়ের বাবার কবরে জান্নাতুল বাগ বানাও যারা জমিন আসন হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ এলাকার तमाम জিন্দা মুর্দারে মাফ ফরমাও আল্লাহ এই জলসা আয়োজন করতে গিয়া যত ভাইয়ের দেবন ইনতে টাকা পয়সা দিয়া মাত কথা দিয়া সময় দিয়া দে লাইনে সাহায্য করছেন দয়াল প্রত্যেকের সাহায্য সহযোগিতা আপনি কবুল ফরমাও কিয়ামতের ময়দানে আমরার প্রত্যেকের লাগি জলসারে নাজাত রুসিলা হিসাবে কবুল ফরমাও আল্লাহ আপনার বার খানদান বাবার খানদানের तमाम জিন্দা মুর্দারে মাফ ফরমাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনে বিমার আছে আল্লাহ আপনি আমরার প্রত্যেকের বিমার আদারতে শিফা করিয়া দাও বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে যত রোগী হল আছেন तमाम बीमारी बेमारटे आपने शिफा करिया देओ अल्लाह देशे विदेशे पहाड़े जंगले যত মুমিন মুসলমান হলাসইন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া পৃথিবীর কোনা কোনা যত মুসলমান হলাসইন আল্লাহ ইতার জান ও মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও ইতারে হালাল রুজি মাল মাল ফরমাও হারাম থাকি বাঁচিয়ে রইবার আপনি আল্লাহ তৌফিক আতা ফরমাও ইয়া আরহামার রাহিমিন নবীদের কলিমা পড়নে वाला तमाम जिंदा मुर्दा उम्मत रे माफ फरमाओ আল্লাহ আপনার বান্দা করে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মসজিদ মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারদের মসজিদ মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দিও আখেরি গুজারিশ করিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা।